হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি। আর আমি আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমরা যাব লাচুং থেকে জিরো পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আগের দিন আমরা লাচুংয়ে এসেছিলাম। লাচুংয়ে এসে আমরা একটা হোমস্টেতে স্টে করেছিলাম। আর এই দেখো রাতের ভিউ আমাদের রুম থেকে বাইরেটা। সকালবেলা দেখো আমাদের রুমের জানলা থেকে এরকম লাগছিল। আর লাচুংয়ে না প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রবাবলি -3 or 4 এরকম টেম্পারেচার ছিল। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। আজকে আমরা যাব জিরো পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি। দেখো আমি বেরিয়ে পড়েছি। অসাধারণ জায়গা, কি লাগছে এইটা দেখি। আজ ছিল আমাদের নর্থ সিকিমের শেষ দিন। আমরা বেরিয়ে পড়েছিলাম। আর পাশে অজস্র ফুলের গাছ ছিল, লাল লাল ফুলের গাছ, যেগুলো ছিল রডোডেনড্রন। আর আরও বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল। তো এই ইয়ামথাং ভ্যালি যেখানে আমরা যেতে চলেছি, এটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। এই ইয়ামথাং ভ্যালিতে বছরের 4টে সিজনে 4 রকম সৌন্দর্য তোমরা দেখতে পাবে। এই ইয়ামথাং ভ্যালির উচ্চতা 12,000 ফিট। আর দেখো আমরা এই ইয়ামথাং ভ্যালিতে এসে গেছি। ইয়ামথাং ভ্যালি উপরটা পুরো বরফে ঢাকা, আর সূর্যের আলোয় চকচক করছে পুরো। চারিদিকে রডোডেনড্রনের গাছ, লাল লাল ফুল, আর সাথে এই ধরনের বিভিন্ন রকম ফুলও দেখা যাচ্ছিল। এখানে আমরা কিছু নিজেদের ছবি তুলে নিয়েছিলাম, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। ইয়ামথাং ভ্যালি ঘোরার পর আমরা রওনা দিলাম জিরো পয়েন্টের দিকে।
পয়েন্ট বা ইয়ামথাং ভ্যালি আমরা বেরোনোর সময় অনেক সকালবেলা বেরিয়েছিলাম, প্রায় 6:30 নাগাদ। তোমরাও পারলে একটু সকালের দিকে বেরিয়েও। সকালের দিকে বেরোলে কি হবে, তোমাদের যানজটটা একটু কম থাকবে। আর না হলে যত বেলা বাড়বে তত এখানে ক্রাউড হবে আর গাড়ির চাপটাও বাড়বে, তাহলে তোমাদের অসুবিধায় পড়তে হতে পারে, ট্রাফিক লেগে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবে সকাল সকাল বেরোনোর। আর আমরা 0 পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। আমরা যেহেতু ইয়ামথাং ভ্যালি হয়ে 0 পয়েন্টে এসেছিলাম, তাই 0 পয়েন্টে ঢোকার মুখে কিন্তু আমাদেরও বেশ খানিকটা ভিড়ের মুখে পড়তে হয়, মানে অনেক গাড়ি এসে জমায়েত হয়ে গিয়েছিল। এই যে দেখো, এসে গেছি 0 পয়েন্ট। একটু ছবি তুলে নিয়েছিলাম যে বরফের মধ্যে দাঁড়িয়ে। প্রচন্ড ঠান্ডা ছিল আর এখানে না প্রচন্ড জোরে হাওয়া বইছিল। 0 পয়েন্টে ঘোরার পরেই আমরা আবার বেরিয়ে পড়লাম লাজুংয়ের উদ্দেশ্যে। ওখানে হোটেলে আমাদের লাগেজ রাখা ছিল, তো ওখান থেকে আমরা লাগেজ নেবো। দেন ওখান থেকে একটু লাঞ্চ করে আবার আজকেই আমরা কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে ফিরে যাব। আজকে ছিল আমাদের নর্থ সিকিমের লাস্ট ডে। তো নর্থ সিকিম আমরা ভীষণই ভালো ঘুরেছি। তো চলো এবারে বেরোনো যাক। আমরা চললাম গ্যাংটকের পথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিও। ভিডিওটা তোমার পরিজন, তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো। আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।